আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশরাফ হোসাইন। আমার ইউটিউব চ্যানেল আশরাফ হোসাইন রাকিব এবং ফেসবুক পেজ ট্যাক্স ভ্যাট অ্যান্ড বিজনেস সলিউশনস এমডি আশরাফ হোসেন থেকে আপনাদের সবাইকে আজকের ভ্যাট লেকচারে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি রেগুলার ভিত্তিতে ভ্যাটের উপর ভিডিও লেকচার প্রোভাইড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের লেকচার, এটি খুব সম্ভবত 34 নম্বর লেকচার। এর আগের 33টা লেকচার আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেয়া আছে। আর আমার পরিচয়টা যারা জানেন না তারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন, সেখানে দেয়া থাকবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা যে কোনো পণ্য বা সেবার ভ্যাট রেটটা জানবো। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। কিভাবে আমরা যে কোনো পণ্য বা সেবার ভ্যাট রেট জানব। এই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আগেও ছিল, কিন্তু যেহেতু এসআরওগুলো চেঞ্জ হয়েছে সেজন্য এই বিষয় নিয়ে আবারও ভিডিও বানাতে হচ্ছে সবার উপকারের জন্য। আমার ভ্যাট লেকচারগুলোর উদ্দেশ্য দুটা। একটা হচ্ছে মানুষ যেন সহজে বিনামূল্যে ভ্যাটের বেসিক বিষয়গুলো জেনে নিতে পারে এবং বেসিক থেকে অ্যাডভান্স বিষয়ের দিকে কীভাবে যাবে সেই বিষয়ে একটা গাইডলাইন যেন পায়, এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিং। এই দুটো হচ্ছে আমার উদ্দেশ্য। তো আজকের লেকচারটা আমরা শুরু করি। ভ্যাট রেট জানার জন্য আপনার কাছে যে কোনো একটা ভ্যাট অ্যাক্টের বই থাকলে খুব ভালো হয়। ভ্যাট অ্যাক্টের তো সফট কপি আমরা অনলাইনে পেতে পারি, প্লাস যদি আমরা আপনার একটা বই কিনে নিতে পারেন সেটা আরও বেশি সুবিধার হয়। আমি যে বইটা ইউজ করি, আমি অনেকগুলো বই থেকেই পড়াশোনা করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আব্দুর রউফ স্যারের ভ্যাট বই। সেটা আমার অনেক কাজে দেয়। আব্দুর রউফ স্যারের সহজ ভাষায় ভ্যাট বই। তো সেখানে আপনারা দেখবেন যে ভ্যাটের আইনের মধ্যে প্রথম তফসিল নামে একটা কথা আছে। প্রথম তফসিল মানে কি, যে সকল পণ্য এবং সেবার উপর ভ্যাট নাই, মানে ভ্যাট থেকে মৌকুফ করে দিয়েছে, তা সেই সকল সেবা এবং পণ্যের তালিকা থাকবে ফার্স্ট শিডিউল বা প্রথম তফসিলে। এখানে প্রথমে থাকবে আপনার, এখানে দেখেন প্রথমে থাকবে আমার মূসক অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ, মানে পণ্য যেসব পণ্য ভ্যাট নাই সেরকম লিস্ট থাকবে। যেমন এখানে আমাদের লিস্ট আছে, নিচে শিরোনাম সংখ্যা এইচএস কোড দিয়ে আপনার লিস্ট দেয়া থাকবে, ঠিক আছে। যেমন জীবন্ত গবাদি পশু, এটার উপর কোনো ভ্যাট নেই, এগুলো সেল করলে কোনো ভ্যাট নেই। এরকম অনেক লম্বা লিস্ট, তো আমি শুধুমাত্র প্রথম পৃষ্ঠাটা এখানে দেখাইলাম, ঠিক আছে। যেমন হচ্ছে যে আপনার এখানে রেশম গুটি পাকাইবার উপযোগী, মানে রেশম গুটি যদি আপনি সেল করেন ওখানে ভ্যাট নেই। তো এগুলো হচ্ছে প্রথমে আপনার একটা লিস্ট থাকবে বিশাল বড়, যে কোন কোন পণ্যের উপর ভ্যাট নেই। এরপর কি লিস্ট থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে ইউজুয়ালি ভ্যাট কত। ইউজুয়ালি আমরা জানি যে ভ্যাট হচ্ছে 15%। যদি কোনো পণ্যের বিষয়ে আপনি কোনো ইনফরমেশন না পান তখন ওইটার ভ্যাট হচ্ছে 15%। বাট কিছু কিছু পণ্য এবং সেবাকে কি করা হয়েছে, 15% থেকে কম রাখা হয়েছে অথবা একেবারে ভ্যাট মুক্ত করা হয়েছে। সেটা আমরা এখন জানবো যে কীভাবে ওগুলো বের করবো। তো এটা গেল প্রথম তফসিলের প্রথমে পণ্য। এরপর হচ্ছে প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ডে আপনারা পেয়ে যাবেন যে সকল সেবার উপর ভ্যাট নেই, মূল্য সংযোজন কর হতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ, যেমন কৃষি জমি প্রস্তুতকরণ ও কর্ষণ, তারপর আপনার যা যা আছে এখানে যে সকল সেবা আছে, এই সকল সেবার উপর কোনো ধরনের ভ্যাট নাই। অর্থাৎ আপনার যদি এই ধরনের কোনো পণ্য বা সেবা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে না, ঠিক আছে। তো প্রথমে গেলে ওইটা, তার মানে হচ্ছে আমার পণ্য বা সেবা যদি আমার প্রথম তফসিলে থাকে তাহলে আমার ওইটা কি, কোনো ধরনের ভ্যাট নেই, ঠিক আছে। এরপর একই আইনে আমরা পেয়ে যাব তৃতীয় তফসিল, থার্ড শিডিউল। সেখানে কি, সেখানে হচ্ছে যে মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য এবং সেবাসমূহ, মানে ইউনিভার্সাল 15% রেট ছাড়া এর চেয়ে কম রেটে কিছু পণ্য এবং সেবার ভ্যাট দেয়া হয়েছে। সে সকল পণ্য এবং সেবাগুলোর তালিকা আমরা তৃতীয় তফসিলে পেয়ে যাব। যেমন আমরা যদি একটা দেখি যে প্রথমে পণ্য, যেমন তরল দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন, এখানে ভ্যাট 5%, নট 15%।
তারপর এখানে 3 নম্বরে দেখেন পটেটো ফ্ল্যাক্স, এখানে ভ্যাট 5%। সিমিলারলি কিছু পণ্য বা সেবা আছে যেখানে ভ্যাট হচ্ছে 7.5%, কিছু আছে 10%। এরকম পণ্যগুলোর লিস্ট কোথায় দেওয়া আছে? আমার তৃতীয় তফসিলে দেয়া আছে। তাহলে আমার পণ্যটা যদি তৃতীয় তফসিলে থাকে তাহলে ওইটার রেট কিন্তু 15% ভ্যাট হবে না, ওইটার রেট হবে এখানে যে রেটটা দেয়া আছে সেটা অনুযায়ী। সিমিলারলি তৃতীয় তফসিলে পণ্যের পরে কিসের লিস্ট আছে? এই সেবার লিস্টটা দেয়া আছে, যে মূসক আরোপযোগ্য সেবাসমূহ, যেমন মোটর গাড়ি গ্যারেজ বা ওয়ার্কশপ থেকে আমি যদি কোনো সার্ভিস নিই, ওরা আমার থেকে ভ্যাট নেবে 10%, নট 15%। আমি যদি ছাপাখানা থেকে সার্ভিস নিই বা নিলামকারী সংস্থা থেকে সার্ভিস নিই, ওরা আমার থেকে ভ্যাট নেবে 10%। তো এরকম সেবাগুলোর তালিকা কোথায় দেওয়া আছে? তৃতীয় তফসিলে দেওয়া আছে, যে আমার সেবাটা যদি তৃতীয় তফসিলে থাকে তাহলে সেটা 15% ভ্যাট হবে না, এখানে যে রেটটা দেওয়া আছে সেটা অনুযায়ী ভ্যাট হবে। এরপর গভর্নমেন্ট বছর জুড়ে কি করে? বিভিন্ন এসআরও আপনার জারি করে। যেমন প্রথম যে এসআরওটা জারি করে সেটা হচ্ছে উৎসের মূসক কর্তনের এসআরও। আমরা এখন ওই উৎসের মূসক কর্তনের এসআরওর একটা পেজে আসছি। এই এসআরওটার বর্তমান নাম্বার হচ্ছে 240, কিন্তু এটা প্রতি বছরই এটার নাম্বারটা চেঞ্জ হয়, কারণ প্রতি বছর এটা আপডেট হয়। তো আপনারা যখন এই ভিডিএস এর এসআরওতে চলে আসবেন তখন আবার কিছু সেবা পেয়ে যাবেন যেগুলোর মধ্যে কিছু পার্টিকুলার রেট দেওয়া আছে। এসব ক্ষেত্রে কিন্তু ভ্যাট এই রেটেই কাটতে হবে এবং ইউজুয়ালি এটাই হয় ভ্যাট রেট। তো এগুলো আমার থার্ড তফসিল থেকে অনেকগুলো চলে আসে, থার্ড তফসিলেও আছে, এখানেও আছে। যেমন আমি এই যে ছাপাখানা থার্ড তফসিলে দেখছিলাম, এখানেও দেখতেছি 10% হারে। নিলামকারী সংস্থা থার্ড শিডিউলও দেখছিলাম, এখানেও দেখতেছি 10% হিসাবে। তো ওই দুটো কম্বাইন করে আপনারা দেখে নেবেন যে ভিডিএস এর এসআরের সঙ্গে থার্ড শিডিউলের যে কম্বিনেশনটা। এটা গেল ভিডিএস এর এসআর নিয়ে কথা। এরপর গভর্নমেন্ট প্রতি বছর অব্যাহতির উপর আলাদাভাবে একটা এসআরও জারি করে, যেটা এই বছরের জন্য হচ্ছে এসআরও নাম্বার 163। সেখানে গভর্নমেন্ট কি করে? সেখানে গভর্নমেন্ট যেটা করে সেটা হলো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পণ্য বা সেবাকে ভ্যাট একটু কমায় দেয় বা অব্যাহতি দেয়। যেমন কিছু কিছু দেখেন, এখানে পয়েন্টগুলো দেখেন, কিছু কিছু পণ্য বা সেবাকে শুধুমাত্র আমদানি পর্যায়ে ভ্যাট কমায় দেয় বা অব্যাহতি দেয়, কিছু কিছুকে আমদানি বা উৎপাদন পর্যায়ে দেয়, কিছু কিছুকে ব্যবসায়ী পর্যায়ে দেয়, কিছু কিছুকে যোগানদার পর্যায়ে দেয়। ঠিক আছে? যেমন আমরা যদি দেখি এখানে এই এসআর 163-তে আমদানি পর্যায়ে এখানে বিভিন্ন টেবিল থাকে, টেবিলে দেয়া থাকে। প্রথম টেবিলটা হচ্ছে আমদানি পর্যায়ে এই সকল পণ্য কিন্তু ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত, মানে কোনো ভ্যাট নেই। যেমন রক লবস্টার, তারপর আপনার ইজি কোনো একটা পণ্যের নাম দেখি যেটা সবাই চিনবে, যেমন আয়রন ওর। ঠিক আছে, আয়রন ওর। তো এরকম অনেকগুলো পণ্য বা সেবা থাকবে এখানে, ইউজুয়ালি পণ্যই থাকবে, যেগুলো বিভিন্ন পর্যায়ে। কিছু কিছু আমি এখানে তো শুধুমাত্র আমদানি পর্যায়ে টেবিলটা দেখাচ্ছি, কিছু থাকবে আমদানি এবং উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিবে, কিছু থাকবে শুধুমাত্র উৎপাদন পর্যায়ে দিবে, কিছু থাকবে ব্যবসায়ী পর্যায়ে দিবে। ওই আপনারা এসআরওটার মধ্যেই লিস্টগুলো পেয়ে যাবেন। তাহলে এরকম একটা এসআরও থাকবে, সেটাও আপনারা চেক করে নেবেন যে আপনাদের পণ্যটা এই এসআরওতে আছে কিনা। এরপর ওভারঅল অব্যাহতির এসআরও ছাড়াও গভর্নমেন্ট প্রতি বছর কি করে? বাজেট হওয়ার পর পার্টিকুলার পণ্য বা সেবার জন্য কি করে? ভ্যাটের বিভিন্ন অব্যাহতি বা ভ্যাট রেট কমায় দেয়। সেই এসআরওগুলোর জন্য ভালো হয় যে আপনারা বাজেট হওয়ার 2 থেকে 3 মাস পর এরকম ভ্যাটের একটা বই কিনে নেবেন, যেখানে সূচিপত্র এসআরওগুলোর লিস্ট দেওয়া থাকে। যেমন দেখেন আমার এখানে কিন্তু আমার বইতে যে বইটার নাম বললাম সেখানে কিন্তু এসআরওগুলোর লিস্ট দেওয়া আছে। যেমন 188 নম্বর এসআরও কি নিয়ে? এটা হচ্ছে আপনার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কতিপয় সেবার ক্ষেত্রে মূসক অব্যাহতি প্রদান। তার ক্ষেত্রে সেপারেট একটা এসআরও এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সেবার ক্ষেত্রে কিন্তু মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে। তারপর ধরেন এরকম একটা এসআরও আছে যে 18 নম্বর সিরিয়ালে দেখেন, হাইটেক পার্কে শিল্প স্থাপনের ক্ষেত্রে কতিপয় সেবার অব্যাহতি প্রদান। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ধরনের অব্যাহতি প্রদান করে, এগুলো কিন্তু এসআরওগুলো জারি হয়। তো একটা বই আপনি কিনে নিলেন, ধরেন আপনি একটা বই কিনে নিলেন যেটা হচ্ছে যে এই বছরের মানে বাজেট তো পাস হয় জুন মাসে, তো এবং জুলাই 1 তারিখ থেকে ইফেক্টিভ হয়। ধরেন আপনি একটা বই কিনে নিলেন যেটা আপনি নভেম্বর পর্যন্ত আপডেট করা আছে,
তাহলে নভেম্বর পর্যন্ত সকল ধরনের অ্যাসারো কিন্তু আপনার বইতেই আছে। এরপর আপনি কি করবেন, এনবিআর এর ওয়েবসাইটে আপনি কিছুদিন পর চেক করবেন যে নভেম্বরের পরে আর কোনো অ্যাসারো আসছে কিনা। তাহলে এভাবেই কিন্তু আপনাকে নিজেকে আপ টু ডেট রাখতে হবে যে ভ্যাট রেটে কী কী চেঞ্জ আসতেছে এবং আপনার যে কনসার্ন পণ্য বা সেবা সেগুলো কি কোনো চেঞ্জ আসছে কিনা, এভাবেই জানতে হবে। এরকম মানে মুখস্থভাবে জানার কোনো ওয়ে নেই যে এটার ভ্যাট রেট কত, হুট করে বলে দিলাম। হয়তো বা কাজের প্র্যাকটিসে জানা হয়ে যায়, তখন বলা যায়, কিন্তু ওটা চেঞ্জও হতে পারে। আপনি আপ টু ডেট নিজেকে এইভাবেই রাখবেন যে প্রথমত ফার্স্ট শিডিউল বা প্রথম তফসিল, এরপর থার্ড শিডিউল বা থার্ড তফসিল, তৃতীয় তফসিল, এরপর হচ্ছে আপনার ভিডিএস এর এসআরও, এরপর হচ্ছে অব্যাহতির এসআরও, এবং এরপর হচ্ছে ওভারঅল যে বিভিন্ন পার্টিকুলার প্রতিষ্ঠান বা পার্টিকুলার শিল্পর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অব্যাহতিগুলো প্রদান করার জন্য স্পেসিফিক এসআরও যেগুলো গভর্নমেন্ট জারি করে, সেগুলো দেখে দেখে আপনাকে যে কোনো পণ্য বা সেবার ভ্যাট রেটটা জানতে হবে। তো আজকের ভিডিও লেকচারটা এতটুকুই। যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ফেসবুক পেজটি ফলো করার এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।